রাত পোহালেই 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। প্রতি বছরই এই দিনটিকে সামনে রেখে বন্দর পিপলস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের বন্দরে। এবারেও একই ছবি। শনিবার রাতে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজক সংস্থার তরফে প্রসেনজিৎ সাহা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরেও মশাল জ্বালিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীর সূচনা করা হলো। বাইক র্যালির মধ্য দিয়ে বন্দর শিববাড়ি ময়দানে মশাল নিয়ে যাওয়া হলো। মূলত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করা হবে। এবারে তাদের 12 বছর পূর্তি, সেই উপলক্ষে নাচ গান আবৃত্তি বসে আঁকো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ দিনে বহিরাগত শিল্পী সমন্বয়ে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা প্রতি বছর নাই, এবছরও স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজকে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে আগামী দিন আমাদের অনুষ্ঠানের সূচনা সম্পূর্ণ হবে। কি বার্তা দিতে চাইছেন? আমরা চাইছি এই যে ইউথ জেনারেশনকে উদ্বুদ্ধ করা, যাতে আমরা ভালো কাজে সবসময় থাকি। বন্দর পিপলস সবসময় মানুষের পাশে থাকে। কোভিড সময় আপনারা দেখেছেন, বিভিন্ন সময় আমরা কাজ করে থাকি। তাই আমাদের এটা বার্ষিক উৎসব, ইউথদেরকে আমরা ইনভাইট করতে চাই যে তোমরা ভালো কাজে যুক্ত থাকো। আজকে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে 12টা, আমাদের 12 বছর পূর্তি হলো, তাই 12টা মশাল এখান থেকে নিয়ে গিয়ে আমরা মানে গুটি গুটি পায়ে আমরা নিয়ে গিয়ে বন্দর শিববাড়ি মাঠে আমাদের যেখানে অনুষ্ঠান, আগামী 3 দিন যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমরা মশালগুলো রেখে দিব। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, তারপর হচ্ছে নাচ গান আবৃত্তি, 3 দিন ব্যাপী এরকম হবে। তারপর 14 তারিখে পুরস্কার বিতরণী, আর 16 তারিখে সারেগামাতে আগত স্নেহা ভট্টাচার্য ওদিন আমাদের ওখানে পারফরমেন্স করবে।